আজকের ভিডিওতে কিন্তু মন খারাপের কথাটাই বলবো, তাই জন্য আর ইন্ট্রো দিলাম না, ভিডিওটা ডাইরেক্টই স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে সব ব্যাগ ট্যাগ গোছানো, সবাই এক ঘরে। কারণ এখন হচ্ছে আমরা বেরিয়ে যাব। এই যে আমার হাতে ব্যাগ, মানে প্যাকিং সব রয়েছে, হাতে হচ্ছে ব্যাগ, সব কিছুই রয়েছে। আর এদিকে দেখো সবাই মোটামুটি একদম রেডি, যার যার ব্যাগ নিয়ে। তো কেন বলো তো, বুঝতেই পারছো যে বাড়ি আসবো, ফিরতে হবে, সেই কারণে। তো দেখো আমরা হোটেল ছেড়ে দিয়ে বেরিয়েও পড়েছি রাস্তায় বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর একটু একটু কিন্তু মন খারাপ, সেটা কেউ প্রকাশ করুক আর না করুক, কারণ একটা জায়গায় ঘুরতে যাওয়ার আগে যতটা আনন্দ থাকে, ফেরার সময় একটু হলেও খারাপ লাগে, যেহেতু সবাই আবার যার যার মতো আলাদা হয়ে যাবে, এটা ভেবেই। আর এই যে আমার রাস্তা থেকে আমরা মানে বাড়ি ফেরার পথের দিকেই চলে যাচ্ছি। আর এই যে দেখো এইদিকে সাইড সিনগুলো খুব ভালো লাগছিলো, একদম গ্রাম্য পরিবেশ। তো সেদিন তো আমরা যেতে যেতে রাত হয়ে গেছিলো, তো সেই জন্য আর ভিডিও করিনি। আর আজকে তো যাওয়া সকালবেলা, ওই দিনকে তো সকালবেলায় যাচ্ছিলাম, তো সেই জন্য ভিডিও করলাম। তো এখানে টেকারে করে আমরা নেমে গেছি স্টেশনে। আর এই দিকে দেখো সবার ব্যাগ নামিয়ে দিচ্ছে টেকারের লোকটা। তো এখানে সবার যার যার ব্যাগ নামিয়ে দিচ্ছে, আর আমরা চলে এসেছি রামপুরহাট জাংশনে। তো এখন আমাদের রামপুরহাট জাংশন থেকে ট্রেন ধরতে হবে, মানে কলকাতা স্টেশনেরই আবার আমাদের ট্রেন ছিল। তো আমরা এখন এই যে স্টেশনে হেঁটে হেঁটে একদম যাচ্ছি, যে ট্রেন কখন আসবে সেটার জন্য। আর এই দেখো আমরা ওভারব্রিজের ওপর দাঁড়িয়েছি, এই জায়গাটা একটু ফাঁকা ছিল, নিচের স্টেশনটা পুরো ভিড় ছিল। আর ওই জন্য ফাঁকাটার মধ্যে আমরা ওয়েট করছিলাম, যে ট্রেনের অ্যালাউন্স হলেই আমরা নিচে নেমে যাব। ওই জন্য এখানে ওপরটা ফাঁকা ছিল, সেই জন্য এখানে দাঁড়িয়ে সবাই গল্প করছিলাম, একটু ওয়েট করছিলাম। তখনও অ্যালাউন্স হয়নি ট্রেন আসার জন্য, তো ওই জন্য একটু ঘুরে টুরে দেখছিলাম সাইডগুলো, বেশ ভালোই লাগছে। এইখানটা সব ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এই যে দেখো তার মধ্যেই বলতে বলতে ট্রেন আমাদের চলে এসছে, ঢুকেও গেছে ট্রেন। এখন জাস্ট ট্রেনে ওঠার পালা। তো যাই হোক, ট্রেনে উঠেও পড়েছি, উঠে হাতে চিপস নিয়ে বসে পড়েছি, চিপস খাবো। তো চিপস খাচ্ছিলাম, আর চিপসটা বেশ ঝালঝালি ছিল। আর জাস্ট দেখো আমাদের ট্রেনটা ছাড়লো। তো এখন ট্রেনটা সবে ছাড়লো, তো সেই জন্য একটু ভিডিওটা করলাম। জাস্ট ট্রেনটা ছাড়ছে, একদম আস্তে আস্তে করে চলছে ট্রেনটা। এরপরে তো স্পিডটা বাড়বে, জাস্ট শুরু মানে ছাড়লো সেই জন্য। তো মানে কি বলবো, ভালোই লাগলো, ভালোই ঘুরলাম সবাই মিলে। এখন হচ্ছে বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর দেখো ট্রেনের কিন্তু স্পিড বেড়ে গেছে, যেহেতু মানে অনেকটা মাঝখানে পর থেকে ভিডিওটা শুরু করেছি। আর আমি তো পাশাপাশি বসে যেন গল্প করছিলাম, আর এই দিকে সবাই সবাই মিলে গল্প করতে করতে। আর যাওয়ার দিনের থেকে আসার দিনে আরও বেশি মজা করেছি ট্রেনে, মানে এটা ভাবতে পারিনি। যাওয়ার দিনের থেকে দেখবে, কোথাও যাওয়ার দিনের থেকে আসার দিনে আরও যেন বেশি মজা হয়। আর ট্রেন পরে পুরো ফাঁকা ছিল, তো আমরাই মানে পুরো মানে ছড়িয়ে ছিটিয়ে রাজত্ব করে বসেছি কামরাটার মধ্যে বলতে পারো। আর পাশে দেখেছো ছেলের পাশে যেই মেয়েটার সাথে কিন্তু আমার ছেলের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, পরে বলছি। আর এদিকে তোমার দাদাভাইকে দেখো, ট্রেনের মধ্যে ফাঁকা বলে হিরো সেজে একদম ফাট দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর কথা যাই হোক নাই বললাম। আর তো একটু মাথা গরমও হয়ে গেছিলো ওর ওপরে সেই টাইমে। আর এই দেখো ছেলের সাথে মেয়েটার এত বন্ধুত্ব হয়েছে, সারাটা ট্রেন ওঠার থেকে একদম লাস্ট অবধি ওর কাছে রয়েছে, ওর সাথে কথা বলছে। মেয়েটাও তাই এত মিশুকে, মানে কি বলবো, ছেলেকে এত ভালোবাসছে। তোমার নাম, ওর নাম কি, মানে ও কোন ক্লাসে পড়ে, গান, ছড়া, আবৃত্তি, মানে ওইটুকু টাইমের মধ্যে সব। আর ওকে আদর করা, সব সময় দুজনে একসাথে খেলছে। তো ছেলেরও খুব মন খারাপ হয়ে গেছে, মানে ওকে, মেয়েটাকে টাটা করে আসার সময়, মেয়েটারও বারবার ওকে টাটা করে আসার সময় মানে বারবার ওকে আদর করছে। দুজনেরই খুব মন খারাপ হয়ে গেছে, আমার মানে যেহেতু চলে গেল। তো কী করা যাবে, ওর ওর পথে আর আমরা আমাদের পথে, তো আসতেই হবে। তো সেই কারণে আমরা দেখো এদিকে ট্যাক্সি করেছি, ট্যাক্সি করে আমরা উঠেও পড়েছি। এখন ট্যাক্সি করে এখন আমরা কিন্তু ভেবেছিলাম বাড়ির যার যার মতো চলে যাব, কিন্তু কিছুতেই ননদরা আমাদের যেতে দেয়নি বাড়ি, যে না আজকে বাড়ি যাওয়া ডাইরেক্ট হবে না, আমাদের বাড়ির থেকেই গেছো, আমাদের বাড়িতেই আগে যেতে হবে, তারপরে তোমরা বাড়ি চলে যাও। তো কী করব, জোর জবরদস্তি একটা, তো বাধ্য হয়ে মানে আবার ওখানে যেতে হলো। আবার সেই ননদের বাড়িতেই আবার আমরা গেলাম রাত্রিটুকু সেদিনের থেকে, পরের দিন আবার চলে এসেছি। তো এখন বিকেলবেলা, মানে বিকেল বলতে
একেবারে বিকেল না, হ্যাঁ বিকেলই বোধ হয়, 4টে বাজে। ওই টাইমে আমরা বাড়ি ঢুকেছি 3:30 4টের দিকে। তো এই যে ননদের বাড়িতে ঢুকে গেছি। এখন ননদের বাড়িতে এসে দেখছি ননদের বাড়িতে তো ওরা আরও অনেকেই ছিল, মানে ননদের যে আরও আত্মীয়রা থাকে, ননদের মেয়েটে ওরা ছিল, তো ওদের আত্মীয়রা এসছে। এখানে একটা ডগি এসছে, ডগিটাকে দেখে এত কিউট লাগলো না, মানে কি বলবো, মানে দুটো ঝুঁটি বেঁধেছে সামনে, ওই জন্য আরও বেশি কিউট লাগছিলো। এই যে ছেলেটা কোলে নিয়ে বসে আছে ওদের কুকুর। তো এই যে সবাই আদর করছে দেখো, আর খুব আদর খেতে ভালোবাসে, সত্যি তাই। আমি তো ফার্স্টে একটু ভয় ভয় লাগছিল, তারপরে আমার কোলেও এসেছিলো, মানে একদমই কিছু করে না, মানে যে ভয়টা পাচ্ছিলাম সেটা নাই, একদম কোলে খুব ও আদর খেতে ভালোবাসে। আর আমার ছেলে তো ওকে চটকেই যাচ্ছে, আমি ভয় পাচ্ছি, ও ভয়, আমার ছেলের ভয় নেই। তো এসেই একদম গরম গরম খাবার রেডি করে রেখেছে দেখো, এখানে ডাল, টমেটোর ডাল, এখানে পটল ভাজা, বেগুন ভাজা, এখানে চিকেন। কিন্তু আমাদের কারোরই খাবার ইচ্ছা ছিল না, এত রিচ খাওয়া হয়েছে চিকেন টিকেন। তো যাই হোক, খেতে হবে, ওরা একদম গরম গরম খাবার রেডি করে রেখেছে, আর এদিকে স্যালাড। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আমরা খেতে থাকি, তোমরা ভিডিওতে ততক্ষণে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে।